অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩,৪৯৭ কোটি টাকা। বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল। আগামী বুধবারের একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ভারতে থাকা শেখ হাসিনা শুভেন্দুকে অভিনন্দন জানিয়েছেন ব্যক্তিগতভাবে। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলেই একটা বড় প্রশ্ন সামনে আসে, এটা কি শুধুই শুভেচ্ছা বিনিময় নাকি এর পেছনে কোনো রাজনৈতিক হিসাব চলছে? ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা বৈশা দেখছে, এবং ওইখানে কি করতেছে জামা? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। গণভোটের স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। আমরা সহনশীলতায় বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবিরের এই উদারতার সহনশীলতাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, মনে রাখো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন করে তোমাদের সন্ত্রাসীদের পরাজিত করতে পারত। কি বলছো তুমি? আমার গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝাও? কি বলছো তুমি? আমার আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠাই আমার ভাইকে ফেরত দাও, তাহলে বলছো প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, পদ্মাপাড়ে মানুষের জীবনমান উন্নয়নের প্রকল্প অনুমোদনের অপেক্ষা মাত্র। ৩৩,৪৯৭ কোটি টাকা ব্যয়ে একনেক সভায় উত্থাপন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে। দর্শক, ভিডিওর থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ সংবাদটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে আমরা স্কিপ না করে সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। প্রকল্পের মাধ্যমে দীর্ঘ ৫ দশকের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মানুষের। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করলে বাংলাদেশে পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। কৃষ্ণা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি ও বড়াল নদী শুকিয়ে গেছে। পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হুসাইন খান বলেছেন, ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের কিছু এলাকা মরুভূমি হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশ বাঁচবে। পানি সম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রকল্প বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে যাচ্ছে। প্রকল্পের কারিগরি বিবরণ বিশ্লেষণ করে দেখা গেছে, এই কর্মযজ্ঞের কেন্দ্রে থাকবে রাজশাহীর কাছে পদ্মা নদীতে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ, যেখানে থাকবে ৭৮টি সিম্পল ওয়েগেট, 18টি আন্ডার সুইচ, 2টি ফিশ পাস ও নেভিগেশন লক। গড়াই ও মধুমতি নদীতে ১৩৬ কিলোমিটার ড্রেজিং এবং কৃষ্ণা নদীতে ২৪৬ কিলোমিটার পুনর্খনন করা হবে। এছাড়া ১৩৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও দেখানো হয়েছে। বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবে। সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত হবে এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে লবণাক্ততা কমে আসবে। বাংলাদেশ এমন এক সময় এই প্রকল্প পাশ করতে যাচ্ছে যখন এই বছরই ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তথ্য বলছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ঠিক এই মুহূর্তে পদ্মা ব্যারেজ অনুমোদনের দিকে যাওয়া কূটনৈতিক মহলে এটি একটি গভীর কৌশলগত বার্তা হিসাবে দেখা হচ্ছে। পানি সম্পদ বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ভারতের সঙ্গে প্রকল্পের কিছু বিষয় আছে। এটাই আগের ২ দফা একনেকে বাদ পড়ার প্রধান কারণ ছিল। কিন্তু এবার প্রেক্ষাপট বদলে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায়, তাই তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের সুযোগ তৈরি হয়েছে। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে এই প্রকল্প অনুমোদন ঢাকা যে পানি কূটনীতিতে এখন আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড়িয়েছে, তা আরও সুস্পষ্ট সংকেত। তবে প্রকল্পটি নিয়ে উৎসাহের পাশাপাশি সতর্কতাও আছে। এর অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, ভূ রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও বাংলাদেশের ইতিহাসেই প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে একটি মেগা অবকাঠামো প্রকল্পকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে রাখা হচ্ছে, যা বাংলাদেশের মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।